তো গাইস, কালকে ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা দারুণ দিন গেল। তো সেই দিনটা কি, তোমরা জানো যে তিনটা এজ আর ডিফারেন্ট এজ ক্যাটাগরির টিম পার্টিসিপেট বা তাদের কম্পিটিটিভ গেম খেলছিল। তো সেই কম্পিটিটিভ গেম গেম তিনটাতেই আমরা পজিটিভ রেজাল্ট করেছি। দুটোতে তো আমরা ওয়ান সাইডেড জিতেছি, আবার একটাতে আমরা ড্র করেছি। তো সেইটার ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যারা যারা ফুটবল প্রেমী দর্শকরা আছে তারা অনেকেই বুঝতে পেরেছে যে কোন ব্যাপারে কথা বলবো, এবং তারা খবরও পেয়ে গেছে যে ম্যাচের রেজাল্ট কী হয়েছে, তাও একটু আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তিনটা ম্যাচই ছিল। তো যারা যারা দেখেছো তারা তো জানোই যে কেমন ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। তো বেশি কিছু কথা না বলে একটু কথা বলে নিই এই ব্যাপারে। তো প্রথমে ছোট থেকে বড় দিকে শুরু করি। তো আন্ডার 17, আন্ডার 20 এবং আন্ডার 23, এই তিনটা ডিফারেন্ট এজ ক্যাটাগরির কালকে ম্যাচ ছিল তাদের নিজের নিজের কম্পিটিটিভ গেমে। তো সেই গেমে প্রথমে আন্ডার 17 খেলছিল ইন্দোনেশিয়ার সঙ্গে। তো এই ইন্দোনেশিয়া অতটা উইক নেই, আন্ডার 17 তারা এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করেছে। তো খুব হাড্ডাহাড্ডি বা খুব প্রিপারেশন তারাও করেছে, কিন্তু তারাকে আমরা ওয়ান সাইড 3-0 আমরা বিক্রি করি এবং তাদেরকে 3-0 হারিয়ে দিই। তো তার আগে ম্যাচটায় থাইল্যান্ডের সঙ্গে আমরা 2-2 ড্র করি। থাইল্যান্ডও ভালো টিম, তাদেরকে আমরা ড্রতে আটকাই। তো সেই সুবাদে ইন্দোনেশিয়া তাদের থেকে একটু উইক টিম হলো, কিন্তু তারাও এই এজ ক্যাটাগরির দারুণ একটা ভালো টিম। তো তাদেরকে আমরা 3-0 হারিয়ে দিই। তো এই গেল প্রথম আন্ডার 17 ম্যাচ। তারপরে আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপে আমাদের ইন্ডিয়া টিম পার্টিসিপেট করছিল। তো কালকে ছিল তার গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ, সেটা ছিল বাংলাদেশের সঙ্গে। তো এই বাংলাদেশের ম্যাচটা প্রথমে খুব হাই ইন্টেন্সিটির ম্যাচ ছিল। প্রথম থেকে দুপক্ষ দারুণ অ্যাটাক বানাচ্ছিল এবং গোল করতে পারছিল না, কিন্তু 17 মিনিটের মাথায় আমাদের বিশ্বাস যাদব ইন্ডিয়াকে 1-0 এগিয়ে দেয়। তারপরে বাংলাদেশও পুরো হাড্ডাহাড্ডি করে এবং খুব অ্যাগ্রেশন হিসাবে খেলে, পুরো হার্ড ট্যাকেল করে, পুরো রাশ ট্যাকেল করে, দুপক্ষ থেকে এরকম দেখা যায়। তারপরে লাস্ট এডের টাইমে, ফার্স্ট হাফে লাস্ট এডের টাইমে রিয়াদ, ওদের বাংলাদেশি প্লেয়ার রিয়াদ নামে, সে সমতায় ফেরে বাংলাদেশকে। তারপরে সেকেন্ড হাফে যে উত্তপ্ত, যে ইন্টেন্সিটি, যে মাইন্ডসেটে খেলছিল দু দলেই, সেটা দেখার এবং পুরো কোচিং স্টাফের মধ্যেও গরমাগরমি হয়ে গেছিলো এবং প্লেয়ারদের তো গরমাগরমি হচ্ছিল। তো এই এই মাপে হাই ইন্টেন্সিটির ম্যাচ হয়েছিল, কিন্তু ফুল টাইম স্কোর দাঁড়ায় 1-1। তো সেই সুবাদেই আমরা গ্রুপ বিতে আমরা লিগ টপ করে, এবং আমাদের প্রতিপক্ষ হয় ভুটান নেক্সট সেমিফাইনালের জন্য। তো এখন দেখা যাচ্ছে সেই ভুটান ম্যাচে আমরা কি করছি, তোমরা কেউ মিস করবো না, 1 তারিখ আছে ওই ম্যাচটা। তো এইগুলো আন্ডার 20 তো আমরা ড্র করেছি, এবং আন্ডার 23 তো এর থেকেও ভালো পারফরমেন্স করেছি, এবং আন্ডার 17 থেকেও ভালো পারফরমেন্স করেছি। তো আন্ডার 23 খেলছিল ভুটানের সঙ্গে, ট্রাইনেশন সিরিজ একটা ফ্রেন্ডলি। তো ভুটান আমাদের থেকে অনেকটা উইক, সেটা মানতেই হবে। তো সেটা দেখা গেছে গেমে। এই নেক্সট ম্যাচটা দেখা আছে, যেটা যে তাজাকিস্তানের সঙ্গে আছে। তো এই ভুটানের ম্যাচটা একটু এক নজরে দেখে নিই। তো এই ভুটান ম্যাচটা প্রথম থেকে আমরা খুব অ্যাটাক করি। এই ম্যাচে মোটামুটি 11 থেকে 12টা গোল হতো, সেটা তোমরা মানবে কিনা মানবে না। প্রথম 30 মিনিটের মাথায় প্রায় প্রায় 5টা গোল হওয়ার সুযোগ ছিল। একটা তো পোস্টে লেগেছে, একটা সোহেল বট ওপেন পুরা 1v1 গোল কি ছিল, সেটার সঙ্গে গোল করতে পারেনি, মানে টাচ করতে পারেনি। সেটাও 2-3 মিনিট, 10-15 মিনিটের মাথায় 2-3টা গোলে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু তারপরে আমাদের একে হচ্ছে রিকি মিতাই 43 মিনিটের মাথায় ডেডলক ভাঙে, মানে 43 মিনিটের মাথায় ফার্স্ট গোল করে রিকি মিতাই। তারপরে আমরা 1-0 আগিয়ে যাই, কিন্তু ফার্স্ট হাফে আর কোনো গোল হয়নি। তারপরে সেকেন্ড হাফে যে নোটটা ফার্স্ট হাফে খেলেছিল তার থেকে পুরো ডিফারেন্ট খেলছিল ইন্ডিয়া টিম, সেখানে অ্যাটাক করে কিন্তু গোল সময় সময় পায়। সোহেল বট 2টা গোল করেছে 51 মিনিট এবং 81 মিনিটে 2টো গোল করে সোহেল বট। তারপরে 79 মিনিটে তোম্বা সিং, সেও গোল করে একটা দুরন্ত দূর থেকে প্রায় 20 ইয়ার্ড থেকে একটা বক্সের বাইরেতে একটা গোল শ্যুট করে এবং গোল করে এটা 4-0 এগিয়ে যায় আমরা। মোহাম্মদ আজহার 85 মিনিটের মাথায় একটা দুরন্ত ভলি থেকে গোল করে তো আমাদেরকে 5-0 করে দেয়, এবং ফুল টাইমে স্কোর 5-0 দাঁড়ায়। তো এটা দেখা যাচ্ছে 5-0, কিন্তু এটা 12-13-0 হতো, কিন্তু আমরা সেটা করতে পারিনি। গোললেস সুযোগ অনেক পেয়েছিলাম, কিন্তু গোল করতে পারিনি। আমাদের স্ট্রাইকাররা আরও পজিটিভ থাকলে অনেক গোল হতো। তো এই গেল 5 স্টার পারফরমেন্স ছিল ভুটানের সঙ্গে, কিন্তু ভুটান আমাদের থেকে অনেকটা ওয়েটটা মানতেই হবে। যদি আমরা এই স্কোরগুলো তাজাকিস্তানের সঙ্গে করতে পারি, তো তখনই ভাববো যে হ্যাঁ, আমাদের আন্ডার 20 টিম একটু প্রোগ্রেসে আছে। কিন্তু ভালো পারফরমেন্স দেখা যাচ্ছিল, ভালো অ্যাটাক দেখাচ্ছিল, আরও পজিটিভ হবে, ভালো প্রিপারেশন করতে হবে। তো এই গেল তিনটা ম্যাচের রেজাল্ট। তো কালকে ইন্ডিয়া ফুটবল ফ্যানেদের জন্য দারুণ দিন ছিল কালকের দিনটা। তো আজকের এই ভিডিওতে এইটুকুই কথা বলা ছিল যে কালকে ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে। তো কালকে যে পজিটিভ দিনটা গেল এরকমই যেমন আসে, এইটুকুই আশা করব। কারণ এরপরে যে 31 তারিখ আমাদের যে ম্যাচটা আছে ইন্ডিয়া আর হংকং, তো সেই ম্যাচটা দেখা যাক সেটার কী রেজাল্ট আসে। তো সেটা পরের কথা। তো আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লাগে দেখো
তো ভিডিওটাকে একটা লাইক করবে, চ্যানেলটা প্রথমবার হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো ঠিক আছে গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।